আচ্ছা গরু পছন্দ হয়েছে আজ ভালো ভালো দাম কয় টাকা? 2 লাখ টাকা। কোনো বিষয় না বাজার, শোন তুই গরু নিয়ে আনে, কোরবানির গরু মনে কর পছন্দ হইলো টাকার বিষয় দেখতে হয় না। কিরে মা 2 লাখ টাকা গরু হইব? হ্যাঁ হ্যাঁ আপা, কইবে না কিসের জন্য, তুমি ভাইয়েরও বলে দাও নিয়ে নিতে। আচ্ছা আচ্ছা তোর বইনও কইতাছে লিতে লো বাজার লো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও চাচা কি বললেন আপনি? 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিবেন? বাজান আমার বলা একটা গরু পছন্দ করছে, 2 লাখ টাকা দাম। টাকা বিষয় না, পশু কুরবানি দিতে হয় পছন্দ মত। মানে বুঝলাম না চাচা, মাথা মতো কি ঠিক আছে আপনার? 2 লাখ টাকা বুঝেন কত টাকা? কইতাছেন আপনি একটা চায়ের দোকানদার, আর আপনি কইতাছেন 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিবেন। মজা করেন না বুঝছেন, এসব এসব বাটপাড়িয়ালা বাদ দেন। বাজান এটা কোনো কথা কইলেন বাজান? হ্যাঁ কোরবানি দেবো, টাকার দিকে দেবো কেন? আল্লাহর হস্তে দেবো, পছন্দ হয়েছে বাস কিনছে। আরে চাচা, আর দোস্তাম তো শুধু শুধু কেন ছোট লোকদের সাথে কথা বলছিস? উনি দেখ মাথা হয়তো ঠিক নেই, উল্টাপাল্টা কথা বলতেছে। আর চাচা আমি আপনাকে বলি, শোপেরও একটা বয়স থাকে, আপনি একটু নিজের দিকে তাকিয়ে দেখেন আপনার কি ওই বয়সটা আছে? আর 2 লক্ষ টাকার কথা বলছেন, 2 লক্ষ টাকাতে কয়টা শূন্য হয় সেটা আপনি জানেন চাচা? আচ্ছা আচ্ছা, আপনার তো সামান্য একটা চায়ের দোকান, আর এই চায়ের দোকানদারি করে আপনি 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবেন? এটা মানুষকে আপনি বুঝাচ্ছেন, আর মানুষও মেনে নিবে চাচা? চাচা কথা বলবেন, একটু বুঝে শুনে কথা বলবেন, উল্টাপাল্টা কথা বলে নিজের মান সম্মান কেন নষ্ট করতেছেন আপনি? আচ্ছা বাজান তোমরা এমনি কথা কইতাছো কেন? আমি গরিব মানুষ মনে করছো? এই চায়ের দোকান দিছি, চা বেশি, এর লেগে কি অন্য মতো পশু কোরবানি দিতে পারব না? এই চাচা এই কি হ্যাঁ ফাইজলামি করতেছে না? তখন থেকে আপনি বক 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 করে যেতেছেন। আরে ছোট লোক ফকিন্নির বাচ্চা, আপনার কোনো যোগ্যতা আছে? কিসের যোগ্যতা আছে আপনার? যোগ্যতা নাই, আপনি 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেন, ফাপড়বাজি মারেন। আরে আমার বাপের এত টাকা আছে, তাও তো আমরা 2 লাখ টাকা দিয়ে গরু কিনবো এই চিন্তাও ভাবনা করি না। আর আপনি মিয়া চায়ের দোকান কইরা আপনি 2 লাখ টাকা দিয়ে দিবেন কুরবানি? ফাইজলামি করেন মিয়া না? তখন থেকে উল্টাপাল্টা কথাবার্তা কয়ে দিতেছেন মিয়া। ঠিক মতো ঘরে ভাতটা জোটে তো, ফাপড়বাজি বন্ধ করেন ঠিক আছে? এই 2 টাকার কেক, 10 টাকার রুটি, এই সব বেচে আপনি দিবেন 2 লাখ টাকার কুরবানি? ফাইজলামি করতেছেন হ্যাঁ? আপনি কি মানুষ চেনেন মিয়া? কার লগে ফাইজলামি করতেছেন? এইসব ফাইজলামি না বন্ধ করেন। তখন থেকে মিয়া চা খাইতেছি, বকর বকর বিয়া করতে আসছে, ফাইজলামি করতে পারে। হোয়াটস ইউর প্রবলেম? আপনি সে তখন থেকে আমার আব্বার সাথে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। আরে বাবা মামা, এতে ইংলিশ মারতেছে। এই যে হ্যালো, এইসব ফডর ইংলিশ মারা একটু বন্ধ করেন ঠিক আছে? ওই বাপেতে করে চায়ের দোকান, চায়ের দোকানে করে মনে ভার্সিটি পর্যন্ত নিয়ে গেছে, এই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো ফডর ইংলিশে করছে না? কি সমস্যা কি? হ্যাঁ আপনার বাপে এখানে বয়া বয়া গলাবাজি করবো, আপনার বাপে ফাপড়বাজি করবো, আর আমরা এটা মাইনে নিব? শোনেন, এসব ফাপড়বাজি না বন্ধ করেন। আপনার বাপও যেমন আপনিও তেমন। ও মা, যেই কিনা বাপে একটু কিছু করতে গেলাম অমনি চেতে গেল। আর তখন যে আমি জিগাইলাম 2 লাখ টাকা চোখে দেখছেন, তোর বাপের ক্ষমতা আছে? এই তোর বাপের ক্ষমতা আছে 2 লাখ টাকা জীবন চোখে দেখছে? ফকিন্নির বাচ্চা কোথাকার। আশ্চর্য তো, আমার আব্বা চায়ের দোকান দিতেছে, তাতে সমস্যা কোথায়? চায়ের দোকান দিয়ে কি কেউ পারে না 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিতে? আর এছাড়া যে চায়ের দোকানদারি করে তার কি কোনো মান সম্মান নেই? আমাদের কি কোনো মান সম্মান নেই? কি ভেবেছেন আপনারা? চুপ কর তো, তোদের আবার কিসের মান সম্মান? আবার মান সম্মানও চিনিস? করস তো সামান্য একটা চায়ের দোকানদারি, বাপের সাথে বসে আছে, আবার মান সম্মান নিয়ে তর্ক করো? তোকে তো দেখে মানুষের একটু হলেও বুঝ জ্ঞান আছে, তুই তোর বাপে বুঝাতে পারিস না যে কোন জায়গায় কি কথা বলবে, তোদের আবার মান সম্মান নিয়ে কথা বলিস? তোর বাপে যদি বুঝে দিই তাহলে তো এতক্ষণে আমরা এইসব কথা বলতাম না। 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিবে, 2 লক্ষ টাকা বুঝিস তোরা? 2 লক্ষ টাকা ইনকাম করতে করতে তোর বাপ 3 বার মরবে। আরে বন্ধু বাদ দে তো, বোধহয় এইসব ছোট লোক ফকিন্নিদের সাথে মুখ লাগায় কোনো লাভ নাই। এটা যোগ্যতাই বাকি আছে, এটা শুধু পারবে মুখে ফটর করতে ঠিক আছে? তাছাড়া কোনো যোগ্যতা নেই। এক কাজ করি, এই চায়ের বিল দিয়ে এই ছোট লোক ফকিন্নিদের বাচ্চারা খেলতে যাই। এই কত বিল কত হয়েছে? 20 টাকা হয়েছে, 50 টাকা দিয়ে দে তো, 30 টাকা বকশিস। বাদ দে, 50 টাকা কেন? ধর 2টা চায়ের দাম 100 টাকা দিয়ে গেলাম, চল। এই দাঁড়ান, কি দয়া দেখাই চলে যেতেছেন? হ্যাঁ, আর আপনি কি ভাবছেন আমি আব্বারে সেই দয়া নিতে দিব? আর একটা কথা, এই যে তখন থেকে আমার আব্বার 2 লাখ টাকা দামের গরুর কথা শুনে আপনাদের চোখ পুরো একদম আসমানে তুলে ফেলছেন। মানে কি? হ্যাঁ, কি ভাবছেন যে আমাদের মতো যারা মানুষ খেটে খায় বা ব্যবসা বাণিজ্য করে এরা পারে না না লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিতে? শুধুমাত্র যে আপনারা যারা চাকরি করেন, তারপরে যে কি সোকল বিজনেস করেন, তারাই কি শুধু কোরবানি দিতে পারে লাখ লাখ টাকা দিয়ে? হ্যাঁ, ব্যবসা কাকে বলে জানেন? ব্যবসা কি সেই জিনিসটা জানেন? হ্যাঁ, চায়ের দোকানদারি যারা করে, মুদি দোকানদারি যারা করে, হোটেল যারা চালায়, এটাও কিন্তু ব্যবসা। বরং আপনাদের থেকে এই মানুষদের না কাঁচা টাকা অনেক বেশি। অ্যান্ড হ্যাঁ, একটা কথা, পরের কারেন্ট ইনফরমেশন এটা আপনার জানা খুবই দরকার। সেটা হচ্ছে এতক্ষণ যাবত যে মানুষটাকে ছোট লোক না জানি কত কিছু বলে গেছে,
সেই মানুষটা না কোনো ছোট লোক না, হ্যাঁ। এই মানুষটা না এই যে ঢাকা শহরে 2টা বাড়ি আছে, 2টা। আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে কোনো বাড়িতে ভাড়া থাকেন। কি ভাবছেন, হ্যাঁ? আমার বাবা সামান্য একটা চায়ের দোকানদারি করে, তাই বলে কি তার কিচ্ছু নাই? আমার বাবা না এই চায়ের দোকানদারি করে না এই শহরে 2টা বাড়ি করছে। আর আমার বাবা খুব ভালো লাগে এই কাজটা করতে, কারণ এই কাজটা করেই না সে জীবনে এত কিছু উপার্জন করছে, তাই বাবা এই কাজটাই করতেছে। কিন্তু আপনাদের মতো কিছু মানুষজন আছে যারা কিনা এই যারা চায়ের দোকানদারি করে, তারপরে হচ্ছে কি হকারগিরি করে, হোটেল চালায়, মুদি দোকান চালায়, এদেরকে তো মানুষগুলো আপনারা গণ্যই করেন না। আর এর জন্যই তো যেই শুনলেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনবে একেবারে মানে ফুরুক করে উঠে পড়ছেন। অবশ্য আপনাদের ওঠারই কথা, কারণ আপনাদের তো যোগ্যতা নাই 2 লাখ টাকা দামের গরু কেনা, কারণ আপনাদের শুধু মুখেই ফটর ফটর। আপনাদের মানিব্যাগটা হাতালে মনে হয় না আমি 2000 টাকাও পাবো, আবার আসছে আমার আব্বাকে অপমান করতে, তাই না? থাক মা, হ্যাঁ আর তুই কিছু কইসান। তারপর জান তোমরা একটা কথা কই, মানুষের বাইরের দিক দেখা মানুষ বিবেচনা করে না। মানুষ হোক ধনী আর মানুষ হোক গরিব, সবারই তো ইচ্ছা আছে কোরবানি দেওয়ার, সবারই তো শখ জাগে, সেটা টাকার দিকে দেখা না। পশু কোরবানি দিতে হয় পছন্দ মতো তরতাজা দেখা। আমগো এই দুনিয়াতে বহু মানুষ আছে যারা আল্লাহর নামে কোরবানি দিব, এই সারা বছর ধরে তারা এই কোরবানির টাকা জমায় 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 এরপরে কোরবানিতে কোরবানি দেয় শুধু আল্লাহরে খুশি করার লেগা। আর আমাকে ধর্মীয় নিয়ম আছে, তুমি সারা বছর চলার পরে যদি তোমার টাকা পয়সা থাকে তাহলে তুমি কোরবানি দিতে পারবা। আর আমার তো আছে, আমি কেন দেবো না বাজান? চাচা আই এম সরি চাচা, আমাকে প্লিজ আপনি মাফ করে দেবেন। আসলে অহংকারে বশীভূত হয়ে আপনাকে অনেক ছোট করে কথা বলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই ছোট একটা চায়ের দোকান দিয়ে আপনি 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে চেয়েছিলেন, যেটা আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। কিন্তু মানুষের বাহ্যিক দিক দেখে যে মানুষকে কখনোই নির্ধারণ করতে হয় না সেটা আমি বুঝতে পারিনি। আই এম সরি, আমার ভুলে গেছে। আর আপু আই এম ভেরি সরি, আসলে আমার এরকম ব্যবহার করা উচিত হয়নি। প্লিজ আমাকে আপনারা মাফ করে দেবেন। হ্যাঁ চাচা, আমরাও আসলে আপনার কথাটা বুঝতে পারিনি, আমরা না জেনে আপনার সাথে ভুল করে ফেলছি। আমরা তো আপনার ছেলের বয়সী, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। শুনুন ভাইয়া, একটা কথা বলি, আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা বেশ শিক্ষিত, হয়তো বা ভার্সিটিতে পড়াশোনা করেন, কিন্তু আপনারা যেভাবে মানুষকে ছোট করেন বা মানুষকে ছোট ভাবেন, শুধুমাত্র তার যোগ্যতায় বিবেচনা করেন যে সেই মানুষটা কি কাজ করে, সেই মানুষটা কি আছে বা না আছে, এইটা আসলে আপনাদের কাছ থেকে আশা করা যায় না। কারণ আপনারা যদি এমনটা হয়ে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে বাকিরা কি শিখবে? যাই হোক, আপনারা যেহেতু নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন আর ক্ষমা চাইছেন, ইটস ওকে। বাট একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের পর থেকে না কখনো কোনো মানুষকে তার অ্যাপিয়ারেন্স দেখে তাকে বিবেচনা করতে যাবেন না। এই যে 20 টাকা দিয়ে যান, বাকি টাকা আমাদের দরকার নেই।